আপনি আবার চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে কতটা গান ঢুকছে, যে রাহাত ফাতে আলী খানরে আনা হয়েছে 3,40,00,000 টাকা দিয়ারি, অথচ একটা মাস কষ্ট করব যে বিপিএল এর যে টুর্নামেন্ট যে অংশগ্রহণ করেছে যে টিমগুলা, এই টিমগুলা কত টাকা পয়সা খরচ করিয়া আসলে একটা টিম গঠন করছে, আর তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তারা পাইব মাত্র 2 কোটি টাকা। আর রাহাত ফাতে আলী আধা ঘন্টা গান হইয়ার লইয়া গেছে কি 3,40,00,000 টাকা। এটার মধ্যে কতটা যুক্তি আছে আপনি চিন্তা করে দেখুন ভাই। আমার মাথায় ধরে না, আধা ঘন্টা পারফরমেন্স করার লাগিয়ারই 3,40,00,000 টাকা আপনি দিলাইলা, অথচ যে একটা মাস টুর্নামেন্টও অংশগ্রহণ করব, বিভিন্ন স্টেটে ঘুরব, একবার যাইব চট্টগ্রাম, একবার যাইব ঢাকাত, একবার যাইব সিলেট, এই 3টা জায়গার মধ্যে যাইব, কত টাকা পয়সা তারা খরচ হইব, কত হোটেল বুকিং দেওয়া লাগবো। এত খরচ করার পরে তারা যদি চ্যাম্পিয়ন যদি হয় তাহলে তারা মাত্র পাইব চ্যাম্পিয়ন প্রাইজ মানে 2 কোটি টাকা। আর রাহাত ফাতে আলী 30 মিনিটে লইয়া গেছে কি 3,40,00,000 টাকা। ভাই রাহাত ফাতে আলী বিভিন্ন দেশও গিয়ে গান করে, তার হাইয়েস্ট বাজেট হয়েছে গিয়ে 80,00,000 টাকা। তখন আমার মাথায় ধরে না যে কোন কারণে আসলে তারা 3,40,00,000 টাকা দেওয়াইলো। রাহাত ফাতে আলী কিংবদন্তি একজন গায়ক, তাইন্ডে আমি সম্মান দেই, তাইনোর অনেক সুনাম আছে বিশ্বের মধ্যে, কিন্তু আপনার তো একটা লিমিট থাকা দরকার, আপনার তো একটা কমন সেন্স থাকার দরকার। তাইন্ডে সম্মান দেওয়া লাগে যে আপনি 3,40,00,000 টাকা দিলাইবা, এটা কতটা যুক্তি আছে? এটার মধ্যে কতটা যুক্তি আছে আমার মাথা ধরে না ভাই। বিসিবির মধ্যে কোন বর্তমানে আছে, কোন রাখছে বিসিবির মধ্যে, এটাই আমার মাথার ধরে না।